আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে শুটকির একটা ঘন ঝোল। খুবই কম মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা যায় আর খেতে ভীষণ ভালো হয়। তো চলুন দেখে নিই কীভাবে এই রান্নাটা করি। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু শুটকি মাছগুলো আমি এর পেটের অংশটা একটু ফেলে দিয়েছি। আর এদিকে আমি কিছু বেগুন এভাবে কেটে নিয়েছি। এখানে কিছু আলু ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। সব কিছু আমি ধুয়ে রেডি করে নিয়েছি। অল্প গরম পানি করে শুটকির ভেতরে দিয়ে দেব। আর চুলাটা অন করা ছিল, এতে কড়াইটা বসিয়ে দিয়েছি। শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর আবার ভালো করে পানিতে ধুয়ে নেবো। আর এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি দারচিনি, তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিছি রসুন কুচি, এর পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে শুটকিগুলো আমি আবারও ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। শুটকির গায়ে যে ময়লাগুলো থাকে সব বের হয়ে যাবে। এদিকে কিন্তু আমার পেঁয়াজের কালারটাও লালচে কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়েও এই তেলের সঙ্গে ভেজে নেব, এতে করে শুটকিটা খেতে ভালো লাগবে। শুটকিগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু আর বেগুন। আলু বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি অল্প পরিমাণ আদা রসুন বাটা, অল্প একটু জিরে বাটা দিয়ে দেব কাঁচামরিচের চির, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটা নাড়াচাড়া করে নেব। এগুলো আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার যে একটু ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। এবার এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। চেষ্টা করবেন এখানে আলু বেগুন সব কিছু ভালো করে ভেজে নিতে, এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি। অল্প পরিমাণ আমি ঝোলটা দিয়েছি, যাতে করে এই ঝোলটা মাখো মাখো থাকে। ঢাকাটা দিয়ে আবার ঢাকাটা খুলে একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে গুটিয়ে নিচ্ছি, এতে করে বাগুনটা যাতে গলে যায় আর এর ঝোলটা ঘনত্ব হয়ে যাবে, থকথকে একটা ঝোল হবে। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না এর ঝোলটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে অল্প একটু লবণ লাগতো, এই জন্য আমি এখানে কিছু লবণ অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। এই যে রান্নাটা কিন্তু আমার শেষ। এবার এটা আমি একটা বাটিতে উঠায় নিচ্ছি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।